হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে পেঁয়াজ কলি শেয়ার করতে। আমি কিছুদিন আগে ছাদ বাগানে পেঁয়াজ বসিয়েছিলাম। তো সেই পেঁয়াজ যে গাছগুলো হয়েছে, সেই গাছে কেমন পেঁয়াজ কালি ধরেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আবার যখন এই গাছগুলো শুকিয়ে যাবে তখন গোড়ায় আবার পেঁয়াজ হবে। তো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে কেমন পেঁয়াজ কালি হচ্ছে। আমি যখন যে সমস্ত গাছপালা বসাই, কোনো বীজ বা কোনো গাছ বা কোনো কিছু, তো যতক্ষণ আমি সবজি হচ্ছে কি না হচ্ছে বা গাছগুলো কেমন হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করি। আজকে তোমাদের সাথে আমি আবার শেয়ার করব আমার ছাদ বাগানে কেমন পেঁয়াজ কালি হচ্ছে। তাহলে চলো যা যাক, আমি কিভাবে আমি পেঁয়াজ কালি গাছটা বসিয়েছি সেটা তো আমি তোমাদের বলেছি, তো আর একবার তোমাদের আমি বলে দেব। আর আমি গাছটা তোমাদের দেখাচ্ছি, গাছগুলো সব দেখাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, এই যে এই ক্যারেটের ভিতরে দেখো আমি অনেক পেঁয়াজ গাছ বসিয়েছি, সমস্ত পেঁয়াজ কালি ধরেছে। আর এখানেও একটা বড় টব প্লাস্টিকের, এর ভিতরে দেখো যেমন পেঁয়াজ কালি ধরেছে একদম গোড়া থেকে। এই যে ফুল ফুল, এই ফুলের মতন এগুলো পেঁয়াজ কালি আর কি উঠছে। এগুলো যখন এরকম বড় বড় হয়ে যাবে তখনই কিন্তু তুলতে হবে। তোমরা দেখো আমার এই এই টবটার ভিতরে এখন তো সবে সবে ধরছে, এরপরে প্রচুর প্রচুর হবে। এক একটা গাছ থেকে অন্তত 5টা 6টা 7টা করে কালি পাওয়া যায়। তোমাদের আমি দেখাচ্ছি। দেখো প্রতিটা গাছেই আমার সমস্ত কালি এসে গেছে, সব ভিতর ভিতর। অবশ্য আমার গাছগুলো একটু ঘন হয়ে গেছে বসানো। তো যাই হোক, তো যাই হোক, ঘন হয়েছে বলে যে কালি হচ্ছে না তা না। তোমরা দেখো আমি তোমাদের নিচে একদম নিচে থেকে দেখাচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে যেমন কালি ধরছে। দেখো সব ভিতর ভিতরে কিন্তু কালি আছে। আর এই কালির স্বাদ কিন্তু অসাধারণ। কোনো রাসায়নিক পদ্ধতিতে আমি গাছপালা করি না, একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। তো এর স্বাদ বললাম অসাধারণ। যে একবার খাবে সে বারবারই মনে করবে এই পেঁয়াজ কালি আমরা খাবো। তো যাই হোক, আমাদের তো বাজারে তো আমরা হাইব্রিডেরই প্রায় পাই। তো এরকম তোমরা দেখো, আমি বলবো না, তোমরা দেখো কত সুন্দর পেঁয়াজ কালিতে একদম ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরো আমার গাছ আছে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই ম্যাচলাটার ভিতরেও আমার দেখো সমস্ত পেঁয়াজ কালি ধরেছে। এটা কিছু কিছু ধনের বীজ আমি ছড়িয়ে দিয়েছিলাম এর ভিতরে। তো আমি ধনে পাতাগুলো তুলে নেব, আর পেঁয়াজ কালিগুলো যখন এই কালি হবে তখন তুলবো। তোমাদের আমি শুধু দেখাচ্ছি কেমন পেঁয়াজ কালি হয়েছে। এই ম্যাচলাটার ভিতরেও আমি 5টা 6টা পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম। তো এই দেখো এতেও এই গাছগুলো কত মোটা মোটা হয়েছে, মনে হচ্ছে যেন জমিতে হয়ে আছে। তো আর এখানেও দেখো কত বড় বড় পেঁয়াজ কালি হয়েছে। তো এই সমস্ত পেঁয়াজ কালিগুলো আমাকে সব তুলে নিতে হবে। এগুলো বড় বড় হয়েছে, আরো ছোট ছোট অজস্র অজস্র পেঁয়াজ কালি। এ দেখো কালি দেখা যাচ্ছে, সব কালি হয়েছে সব। এখানে এখানে আমি বললাম এক একটা গাছ থেকে অন্তত 5টা 6টা করে কালি হয়, আরো বেশিও হয়। তো আমি তো কম বললাম 5টা 6টা। তো যাই হোক, আমি বলবো তো আমি তো মাঝে মাঝে এখন পেঁয়াজ কালিগুলো তুলে নেব। নেওয়ার পরে যখন গাছ, আর মাঝে মাঝে একটু সর্ষের খোল পচা জল দেব। আর কোনো কিছুই আর না, আমি তো আগেই সমস্ত জৈব পদ্ধতি সমস্ত গাছ আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আর এখন আমি আর একটু আমার ম্যাজিক মাটি তৈরি করা ছিল, একদিন মাঝে একদিন আমি শুধু মাটিগুলো গোড়ায় গোড়ায় একটু একটু দিয়ে দিয়েছিলাম। আর সামান্য গোবর সারের ছিটেও দেয়া যায়। তো আমি সামান্য 1 মুঠো গোবর সার এভাবে ভাবে ছড়িয়ে দিয়েছিলাম, আর আমার ম্যাজিক মাটিটা দিয়ে দিয়েছিলাম কিছু গোড়ায়। আর মাঝে মাঝে একটু সর্ষের খোল পচা জল দিই। যেহেতু আমাদের ছাদ বাগানে গাছ, সেহেতু আমাদের একটু গাছকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার আমাদের দিতেই হয়। তো সেইভাবেই আমি দিয়েছি। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই পেঁয়াজ গাছগুলো দেখলে। আর এখানে গোড়াগুলো সামান্য সামান্য একটু কুচিয়ে কুচিয়ে একটু দিলে ভালোই হয়, তাতে পেঁয়াজ মাটিটা আলগা থাকে। আর পেঁয়াজটা যেটা গোড়াতে পেঁয়াজটা হয় সেটা বেশ একটু বড় হয়। আর যদি খুব একদম চাপ হয়ে থাকে মাটি, পেঁয়াজগুলো বাড়তে পারে না, পেঁয়াজগুলো তাহলে ছোট হয়। তো যাই হোক, আর বেশি কিন্তু পেঁয়াজ গাছে জল দেওয়া যাবে না। দেখো আমার জমিটা এখানে ম্যাচলাটা কিন্তু শুকনো শুকনো,
যত জল দিলে পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর যখন আমরা পেঁয়াজ তুলবো তখন পেঁয়াজ কালিগুলো যখন আমাদের দেখছি আর হচ্ছে না, তখন আপনি গাছগুলো শুকিয়ে যাবে, একদম এই পাতা টাতাগুলো শুকিয়ে যাবে। আমরা সমস্ত পেঁয়াজ কালির সাথে সাথে এই পাতাগুলো আমরা কেটে নিতে পারি। পেঁয়াজ গাছ সমেতও খাওয়া যাবে, এখান থেকে তুলে সমস্ত পেঁয়াজ গাছও খাওয়া যাবে, আবার শুধু কালিগুলো তুলেও খাওয়া যাবে, পাতাগুলো তুলেও সুন্দরভাবে পেঁয়াজ কালি দিয়েও ভাজা টাজা নানান রকম পদ করে খাওয়া যাবে। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই পেঁয়াজ কালি গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আবার আমি যখন পেঁয়াজ তুলবো, আমার এই গাছগুলো যখন শুকিয়ে যাবে আর কি, যখন পেঁয়াজ তুলবো তখন তোমাদের আমি দেখাবো আমার ছাদ বাগানে আবার কতটা পেঁয়াজ হয়। কতটা বলতে কেমন পেঁয়াজ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের দেখাবো, কত বড় হয় না হয় সেগুলো তোমাদের সাথে আমি দেখাবো। আমি সমস্ত গাছ বসাই, আবার আমি ফিরে ফিরে এসে দেখাই আমার গাছগুলো কেমন হচ্ছে মাঝে, তারপরে আবার দেখছি ফুল টুল আসছে, ফল আসছে, তখনও দেখায়। আবার সমস্ত আর কি আমি এভাবে ধাপে ধাপে তোমাদের আমি দেখাই। যাই হোক, তোমরা তাহলে আমার ভিডিওটা দেখলে, তোমরাও এবছরে তো আর টাইম চলেই গেছে, সামনে আবার যখন বছর আসবে তখন তোমরা চেষ্টা করো, তোমাদেরও ছাদ বাগানে কিন্তু সুন্দর সুন্দর পেঁয়াজ কালিতে ভর্তি হয়ে যাবে। এরকম ম্যাচেলা ট্যাচেলার ভিতরে কিন্তু ভালো হয়। আমি টপটার ভিতরে একটু ঘন গাছ দিয়ে দিয়েছি, অন্তত এক হাত দূরে দূরে দিলে তো ভালোই হয়। তো আমাদের ছাদ বাগানে জায়গা কম বলে আমি এটা 1 বিঘত দিয়েছি, আর ওখানে এরকম এখানে 2-1টা দিয়েছি। আর ওখানে একটু গাছগুলো একটু আমারও ক্যারেটের ভিতরে আছে, টপের ভিতরে আছে, ম্যাচলার ভিতরে আছে, এখানেও একটা বড় ম্যাচলাই বলবো এর ভিতরেও আছে। যাই হোক, আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।